এখন আর আগের মতো প্রতিদিনের শিরোনাম হচ্ছে না গাজার হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয় নিয়ে। পুরো উপত্যকা জুড়ে স্বাস্থ্য সংকট চরমে। বেশি ভোগান্তিতে রয়েছেন বাস্তুচ্যুত শিবিরের বাসিন্দারা। একদিকে যেমন বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা তাদের দোরগোড়ে পৌঁছাতে পারছে না, অপরদিকে অসুস্থ ও আহত মানুষের পক্ষে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। সেই সাথে নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকট, তীব্র গরম ঠান্ডা এবং অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থার সংকটের গভীরতা বোঝা যায় হাসপাতাল ও শয্যার পরিসংখ্যানেও। যেখানে যুদ্ধের আগে গাজা উপত্যকা জুড়ে UNRWA 22টি ক্লিনিক চালু ছিল, এখন কোনো মতে চালু আছে মাত্র 6টি। এদিকে গাজার 34টি হাসপাতালের মধ্যে আংশিকভাবে কার্যকর মাত্র 19টি। তবে সেগুলোতেও চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গাজা উপত্যকার প্রায় 20 লাখ মানুষের জন্য এখন হাসপাতালে রয়েছে মাত্র 2200টি শয্যা, অথচ যুদ্ধের আগে শুধু আল শিফা হাসপাতালই ছিল অন্তত 700টি শয্যা। নাহিদা রিন্থি, 71।